This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতে নজর রাখতে হচ্ছে নীতি আয়োগের বৈঠকের দিকে। আজ নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক। সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2026 বিধানসভা নির্বাচনের আগে নীতি আয়োগের শেষ সর্বোচ্চ বৈঠকে থাকছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর বৈঠকে উপস্থিত থাকলেও মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন বাংলার বঞ্চনার কথা বলতে দেওয়া হয়নি, মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। আর তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ করে বৈঠক ছাড়েন। আজকে তিনি উপস্থিত থাকছেন না, তাহলে কে থাকছেন রাজ্যের তরফ থেকে? পাশাপাশি আজকের এই বৈঠকে আলোচ্য বিষয়গুলো কি জানবো জ্যোতির্ময়ের কাছ থেকে। জ্যোতির্ময়, দেখো, যেহেতু এটি গভর্নিং কাউন্সিলের বৈঠক, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন এবং মুখ্যমন্ত্রী যদি উপস্থিত না থাকেন সেই জায়গাতে অন্য কেউ রিপ্রেজেন্ট করতে পারে না, অর্থাৎ মুখ্যমন্ত্রী অনুপস্থিত, পশ্চিমবঙ্গ অনুপস্থিত। যে বিষয়টি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ তা হচ্ছে যখন বারবার করে অভিযোগ তুলছেন তৃণমূল কংগ্রেস, যখন বারবার করে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্য রাজনীতিতে কেন্দ্রীয় বঞ্চনাকে অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে তিনি বিজেপির বিরুদ্ধে ব্যবহার করছেন, সেই সময় নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীর অনুপস্থিত থাকা তা বিজেপি পাল্টা হাতিয়ার হিসেবে ব্যবহার করার একটা সুযোগ পেয়ে যাচ্ছে। তার কারণ তারা বলছেন যে নীতি আয়োগের বৈঠক মূলত রাজ্যগুলিকে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ কিভাবে দেওয়া হবে, কিভাবে রাজ্যের উন্নয়নের কাজ হবে তার রূপরেখা তৈরি করার জন্যই স্বয়ং প্রধানমন্ত্রী তিনি মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেন এবং সরাসরি প্রধানমন্ত্রীর কাছে দাবি দেওয়া জানানোর সুযোগ থাকে মুখ্যমন্ত্রীদের। যেখানে সমস্ত বিরোধী শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত রয়েছেন, সেই জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত না থাকা রাজনৈতিক কারণেই তিনি পশ্চিমবঙ্গকে পিছিয়ে দিচ্ছেন, এই অভিযোগ করার জায়গাটা বিজেপি তৈরি করে দেবে, নতুন করে তারা সুযোগ পেয়ে গেল। এর পাশাপাশি আরেকটি প্রেক্ষাপট অবশ্যই রয়েছে। অপারেশন সিঁদুরের পরে এই প্রথম সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী মুখোমুখি হচ্ছেন। দুটি সর্বদলীয় বৈঠক হয়েছে, কিন্তু সেই দুটি সর্বদলীয় বৈঠকেই বিরোধীদের দাবি ছিল যে প্রধানমন্ত্রীকে উপস্থিত থাকতে হবে এবং প্রধানমন্ত্রী বিভিন্ন রাজ্যের বিশেষত আঞ্চলিক দলগুলি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করুন। এই প্রথম অপারেশন সিঁদুরের পরে প্রধানমন্ত্রী যখন বৈঠক করছেন তিনি সেই বিষয় নিয়েও মুখ্যমন্ত্রীদের কিছু বলেন কিনা আমাদের নজর সেদিকেও থাকবে। ধন্যবাদ জ্যোতির্ময়। মুখ্যমন্ত্রী এর আগের বৈঠক থেকে বেরিয়ে এসে ঠিক কি অভিযোগ করেছিলেন শুনুন। আপনাদের পরিষ্কারভাবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত, এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথে আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আমি বললাম ওয়াই ইউ ডিসক্রিমিনেট, ওয়াই ইউ স্টপ মি, মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। নীতি আয়োগের সর্বোচ্চ পর্যায়ের বৈঠকে উপস্থিত থাকছেন না মুখ্যমন্ত্রী। গোটা বিষয়টাকে কিভাবে দেখছে বিজেপি, আমরা কথা বলেছিলাম বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে। কি বলেছেন শুনুন। বিকশিত ভারত যে তৈরি হচ্ছে তার যাত্রাপথে সঙ্গী হতে হবে, এই উদ্দেশ্য তো মাননীয় মুখ্যমন্ত্রী নেই। তার ফলে অন্যান্য রাজ্যগুলো এগিয়ে যাচ্ছে দিনের পর দিন, আমরা পিছিয়ে যাচ্ছি। আমাদের এখানে শিল্প আসে না, আমাদের এখানে কোনো নতুন ইনভেস্টমেন্ট হয় না। যেখানে উত্তরপ্রদেশের মতো রাজ্য, যে রাজ্যে এক সময় মানুষ রাত্রিবেলা রাস্তা দিয়ে যাতায়াত করতে, দিল্লি থেকে ইউপি যেতে হলে, লখনৌ যেতে হলে কেউ রাত্রিবেলা গাড়ি করে যাওয়ার সাহস পেত না, সেই ইউপিতে এখন ল অ্যান্ড অর্ডার এমন হয়ে গেছে এবং সেখানে ইনভেস্টমেন্ট আসছে। দুর্ভাগ্যের বিষয় আমাদের মুখ্যমন্ত্রীর সেই গরজটা না থাকার জন্য কিন্তু বাংলা কোথাও কোনো ইনভেস্টমেন্ট পাচ্ছে না। যখন বিজেপি এই অভিযোগ করছে তখন তৃণমূল কি বলছে জয়প্রকাশ মজুমদার, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম শুনুন। যেখানে ফেডারেল স্ট্রাকচার মেনে সকলের বক্তব্য নীতি আয়োগে হওয়া উচিত, আলোচনা হওয়া উচিত, চর্চা হওয়া উচিত, সেখানে মাইক বন্ধ করার মতন ঘৃণ্য ঘটনা ঘটেছে গতবার। কেন যাবে সেখানে অপমানিত হতে? আর বাংলার কথা কোথায় বলবে? আমাদের বাংলার বঞ্চনার কথা আমাদের মুখ্যমন্ত্রী তুলে ধরছেন, সেখানে কেন্দ্রীয় সরকার গায়ের জোরে মাইক বন্ধ করে দিয়ে কি বোঝাতে চাইছেন? এর থেকে খারাপ ঘটনা আর হয়নি, আগে হয়নি, ভবিষ্যতে হবে কিনা জানি না, কিন্তু তার প্রতিবাদ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন? সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো 2025।
কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো 2025 31শে মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।